আপনাকে আমাকে জানতে হবে সে কারণটা কি ছিল। কোনো ব্যক্তি কি জানেন যে হাবিলের কুরবানিটা কেন কবুল হয়েছিল? এটা কি এই জন্যে যে হাবিল একটা দুম্বা দিয়েছিল আর কাবিল কিছু শস্য দিয়েছিল, এটা কারণ ছিল? কি কারণ থাকতে পারে? বরং যেটা তাফসিরের মধ্যে লেখা হয়েছে, যেহেতু আপনাকে প্রশ্ন করলে না একটু শোরগোল লেগে যাবে, এই জন্য আমি শর্টলি বলে দিই। যে কারণগুলো উল্লেখ করা হয়েছে তার একটা কারণ হলো হাবিল ও পশুপালন করত, ও বেছে সব থেকে উৎকৃষ্ট মানের পশুটা আল্লাহর জন্য পেশ করেছিল। আর কাবিল যে শস্য উৎপাদন করত ওর মধ্য থেকে ও সব থেকে নিকৃষ্ট মানের একেবারে তুচ্ছ, যেগুলো ফেলে দেওয়ার যোগ্য এমন কিছু এনে কুরবানি করেছিল। তাফসিরের এর মধ্যে এটা লেখা হয়েছে। অতএব এখান থেকে যদি আমাদেরকে শিক্ষা নিতে হয়, দেখেন একটা দুম্বা মাত্র, কিন্তু সেটা যদি উৎকৃষ্ট হয়, হালাল টাকার হয়, আপনি দাবি করতে পারেন ইনশাআল্লাহুল আজিজ আপনার এই কুরবানি আল্লাহ কবুল করবে। আর যদি সেটা ত্রুটিযুক্ত হয় এবং হারাম টাকার হয়, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। এই দুইটা মূলনীতি সম্পর্কে মাত্র দুইটা কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে হালাল টাকার কিনা একটা খেজুর দান করে, তাহলে সেটাই সে সাকসেস হওয়ার জন্য যথেষ্ট। তারপরে সতর্কবাণী কি বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, প্রত্যেকটা বান্দা জেনে রাখো আল্লাহ কিন্তু উত্তম ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন।